ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আসলে কার বেশি? রাষ্ট্রের প্রয়োজন বেশি, জনগণের প্রয়োজন বেশি, সরকারের বেশি প্রয়োজন, বৈষম্য বিরোধীর প্রয়োজন? আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘোষণাপত্র আসলে কার জন্য এখন প্রয়োজন বেশি? হঠাৎ করে কেন এটির ঘোষণাপত্র তৈরি করতে হবে? তাহলে আন্দোলনটা কিসের ভিত্তিতে হলো বা কেন হলো? বা জাতি এখন কি নতুন করে আবার সবকিছু আন্ডু করে আমাদেরকে এই যে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে আবার শুরু করতে হবে 5ই আগস্ট পর্যন্ত? এই এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণাপত্র কি নিয়ে আসবে বা নতুন কি উপহার দেবে এই জাতিকে? কিছু রেটরিক বা বাগাড়ম্বর ছাড়া আমার কাছে পরিষ্কার নয়। আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলবো এই ঘোষণাপত্রটা দরকার আছে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, এবং আমাদের যে যে বিপ্লবী জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা যে বিজয়টা অর্জন করেছে, এই জন্য দরকার আছে। এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে সেই আলোকেই সরকার জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন। আম, এবং তিনি বলেছেন যে এটি নিয়ে কথাবার্তা হচ্ছে, কাজ হচ্ছে। আবার আমরা এদিকে যদি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে মানুষের মনোভাব জানতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনসংযোগ করবে। আমি আপনার কাছে যে প্রশ্নটা সবসময় রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আসলে কার বেশি? রাষ্ট্রের প্রয়োজন বেশি, জনগণের প্রয়োজন বেশি, সরকারের বেশি প্রয়োজন, বৈষম্য বিরোধীর প্রয়োজন? আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘোষণাপত্র আসলে কার জন্য এখন প্রয়োজন বেশি? ধন্যবাদ, একটি খুব সময়োপযোগী প্রশ্ন। জুলাই আন্দোলন, জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের যে আউটকাম আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এবং সেই সরকার নানান সংস্কার কার্যক্রমের ভেতর দিয়ে আমাদেরকে এগিয়ে নিচ্ছেন। দেশ হিসেবে সরকার পরিচালনা করছেন একটি অন্তর্বর্তী সরকার। কিন্তু আমি ঠিক এটি আমার কাছে পরিষ্কার নয়, আন্দোলনের 5 মাস পর হঠাৎ করে কেন এটির ঘোষণাপত্র তৈরি করতে হবে? তাহলে আন্দোলনটা কিসের ভিত্তিতে হলো বা কেন হলো? বা জাতি এখন কি নতুন করে আবার সবকিছু আন্ডু করে আমাদেরকে এই যে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে আবার শুরু করতে হবে 5ই আগস্ট পর্যন্ত? আমার কাছে বিষয়টি পরিষ্কার নয়। নাগরিক হিসেবে সম্ভবত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বা সরকারের কোনো কোনো স্টেক হোল্ডার বা ইম্পর্টেন্ট অংশ মনে করছেন এই মুহূর্তে তাদের ম্যান্ডেটটা কোথায় আছে, কি পর্যায়ে আছে, জনসংযোগ করা প্রয়োজন বা ঝালিয়ে নেওয়া প্রয়োজন। মেবি এই ঘোষণাপত্রের আবরণে ওনারা মানুষের কাছাকাছি যাওয়ার একটি ওয়ে আউট এর মাধ্যমে খুঁজে পাচ্ছেন। এছাড়া আর নতুন করে আমি কোনো কিছু দেখি না। যখন সংস্কার বিষয়ক প্রায় 1 ডজন কমিশন কাজ করছে, এইটি জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করেই কিন্তু এই সংস্কার কমিশনগুলো গঠিত হয় এবং কাজ করছে। প্রফেসর ইউনূস, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা সম্প্রতি দৈনিক নিউজের সঙ্গে সম্পাদক নুরুল কবির ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকারও বলেছেন যে উনি আশা করছেন চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই বেশ কিছু সংস্কার কমিশনের রিপোর্ট হাতে আসবে এবং সংস্কারের একটি রূপরেখা আস্তে আস্তে আমাদের সামনে আরো দৃশ্যমান হবে। সে বাস্তবতায় এই নতুন করে এই ঘোষণাপত্র এবং এই দেখুন এই ঘোষণাপত্রের বিষয়টি নিয়েও কিন্তু এটিকে কি নামে ডাকা হবে সেটি নিয়েও সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরেও শুরুর দিকে আমরা দুটি ভিন্ন মত দেখেছি। প্রথম দিকে সরকারের প্রেস উপদেষ্টা বলেছিলেন, প্রেস সচিব বলেছিলেন যে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, এটি ছাত্রদের একটি নিজস্ব উদ্যোগ। প্রাইভেট এই ইনিশিয়েটিভ। জি। রাইট, প্রাইভেট ইনিশিয়েটিভ। এর কয়েকদিনের মাথাতেই, 1দিনের মাথাতেই কিন্তু উনি আবার ঘোষণা দিলেন সরকারও একটি বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ঘোষণাপত্র তৈরি করছে এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে, যিনি যেটা আজকেও তিনি আবার পুনর্ব্যক্ত করলেন। তো পুরো বিষয়টি আমার মনে হচ্ছে যে আমরা কি আমাদের ফোকাস শিফট করে ফেলছি বা প্রায়োরিটি থেকে বেরিয়ে যাচ্ছে কিনা। এই এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণাপত্র কি নিয়ে আসবে বা নতুন কি উপহার দেবে এই জাতিকে? কিছু রেটরিক বা বাগাড়ম্বর ছাড়া আমার কাছে পরিষ্কার নয়। জি, ঠিক এই জায়গাটাতেই শিহাব সুমন আমি আপনার কাছে যে প্রশ্নটি আসলে রাখতে চাই, নিশ্চয়ই এটি সময়ের সাথে আরও পরিষ্কার হবে যে আসলে কি হতে যাচ্ছে অথবা কি থাকবে এই ঘোষণাপত্রে, আমরা জানতে পারবো। আহ, আমি আসলে এখানে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, এই ঘোষণাপত্র প্রকাশ হলে
এতে কি আসলে বাংলাদেশের যে আপনি যে প্রায়োরিটির কথা বলছিলেন, এখন যে প্রায়োরিটিগুলো আছে, ফোকাসের বিষয়গুলো আছে, এতে কি আসলে সমাধানের কোনো নতুন পথ খুলবে বলে আপনার কাছে মনে হয়, নাকি এতে করে রাজনৈতিক অথবা অন্যান্য জটিলতা আরো বাড়তে পারে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আমরা যাই বলি, শেষ পর্যন্ত সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। আমরা অনেকগুলো নতুন ইস্যু সম্প্রতি দেখেছি। এর ভিতরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন ছাত্র নেতৃবৃন্দ, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার দিকে ওনারা যাচ্ছেন, ওনারা ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী জনসংযোগ করছেন। একই সঙ্গে আমাদের পুরনো রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলগুলো থেকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের একটি চাপ রয়েছে। এই সব কিছুর মাঝামাঝি এই বৈষম্য বিরোধী ঘোষণাপত্রে, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র ঠিক নতুন কিছু দেবে তা আমার মনে হয় না। আমার মনে হয় আমাদের চলমান রাজনৈতিক বাগাড়ম্বরে এটি একটি নতুন সংযোজন হতে পারে মাত্র, বাট নতুন কিছু দেয়ার এই মুহূর্তে আমি দেখি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আব্দুল কাদের জিলানী আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। এই যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম, একই প্রশ্ন, আপনার কি মনে হয় এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তাটা আসলে এখন কি বাংলাদেশ রাষ্ট্রের জন্য খুব বেশি, নাকি সরকারের জন্য প্রয়োজন বেশি, অথবা জনসাধারণ মনে করছে, নাকি অন্য কোনো সংগঠন অথবা রাজনৈতিক দল আসলে এই ঘোষণাপত্রটা এখন কেন প্রয়োজনীয়তা মনে হচ্ছে, কার মনে হচ্ছে? আপনি কি মনে করেন একজন রাজনীতিক হিসেবে? আসসালামু আলাইকুম, সম্মানিত প্রেক্ষাপট এবং আমার অতিথি সাংবাদিক ভাই। আজকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে কথা বলা হচ্ছে, আসলে আমাদের সংস্কার, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র যেমন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা চাচ্ছে, এরকম সেই ছাত্ররা ঘোষণা করবে ইতিপূর্বে, তখন তাৎক্ষণিক আবার সরকার দায়িত্ব নিয়ে নিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব যেমন ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে, ওনারা আমাদের বিভিন্ন পলিটিক্যাল দলের সঙ্গে বসবেন, আজকে বলেছেন, আলাপ আলোচনা করে ঘোষণাপত্র অলরেডি খসড়া তৈরি হয়েছে। আসলে ঘোষণাপত্র যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা চাচ্ছে, মেন উদ্যোক্তা, তারপরে সেই দায়িত্বটা সরকার নিয়েছে। এখন জনগণেরও একটা প্রত্যাশা, জনগণের একটা প্রত্যাশা এই জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের এই ঘোষণাপত্রটা, এটা আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলবো, এই ঘোষণাপত্রটা দরকার আছে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, এবং আমাদের যে যে বিপ্লবী জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা যে বিজয়টা অর্জন করেছে, এই জন্য দরকার আছে। তাহলে কেন দরকার আছে? এই যে বিগত 16টি বছর যে অন্যায়, অবিচার, অত্যাচার, যে জুলুম নির্যাতনের মধ্যে আমরা ছিলাম, এটাকে প্রতিহত করতে পেরেছে কিন্তু আমাদের এই ছাত্র জনতা। আর এই ছাত্র জনতাকে যারা উৎসাহিত করেছে, যিনারা আছেন, তিনাদের শুরু করে যেসব পলিটিক্যাল দল, যে রাজনৈতিক দলগুলা যাদেরকে ব্যাকিং দিয়েছে, বা এই জুলাই গণঅভ্যুত্থানে যে আমাদের 5ই আগস্ট যে বিজয় অর্জন করেছি, এই বিজয় অর্জনের মাধ্যমে বা বিজয় অর্জন করতে আমাদের যেসব সংস্থাগুলো বা যেসব রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে, মাঠে নেমেছে, এই অক্লান্ত পরিশ্রম করে 5ই আগস্ট বিজয় অর্জন করেছে, তাদের একটি তালিকা, যেমন যারা শহীদ হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, যারা শহীদ হয়েছে তাদের একটি তালিকা অবশ্যই জাতির কাছে, জনগণের কাছে প্রকাশ করতে হবে। এবং এই গণ অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দলগুলো তাদেরকে সহায়তা করেছে, যেমন আমি বাংলাদেশ শ্রমজীবী পার্টি, আমাদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না, শেষ পর্যন্ত দেখলাম এই বাংলাদেশকে রক্ষা করতে গেলে, এই মাতৃভূমি রক্ষা করতে গেলে, আমাদের এই রাষ্ট্রকে একটি দুঃশাসন থেকে মুক্ত করতে গেলে আমাকে আর বসে থাকা যাবে না। আমাদের দলটিকে নিয়ে আমি 1 আগস্ট নেমে গেছি রাস্তায়। এই আগস্টে নেমে গেছি রাস্তায়, তখন কিন্তু আমার ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে। হয়তো ছাত্রদের পাশাপাশি আমাদের রাজনৈতিক দলটা যখন রাস্তায় নেমে যাবে, তখন আমাদের দেখা দেখি
বা অন্য রাজনৈতিক দলগুলোও রাস্তায় নেমে ছাত্রদের এই জুলাই বিপ্লবী বা এই বৈষম্য বিরোধী ছাত্রদের একটি উৎসাহ উদ্দীপনা জেগে উঠবে যে না, আমাদের দেখা দেখি আরো অনেক রাজনৈতিক দলগুলো আত্মতা বা সংহতি প্রকাশ করছে। সেই লক্ষ্যে আমি বলবো, এই যে 5 আগস্ট যে আমরা বিজয় অর্জন করেছি, আমি যে 1 তারিখে রাস্তায় নেমেছি, 5 দিন আগে নেমেছি, আমাদের দল বাংলাদেশ শ্রমজীবী পার্টি নেমেছে, আমাদের মিছিলের সত্যতা আছে, প্রমাণ আছে, আমরা বিজয় র্যালি করেছি 5 আগস্ট, সেটারই আছে। আমি এখন এই বৈষম্য বিরোধী যে ছাত্ররা যে ঘোষণাপত্রটা চাচ্ছে, এই ঘোষণাপত্রটা অবশ্যই জাতির কাছে প্রকাশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র হবে, যে ঘোষণাপত্রে যে জুলাই আগস্টে যারা শহীদ বরণ করেছে, যারা পঙ্গুত্ব হয়েছে, যারা চিকিৎসাধীন আছে, তাদের একটা তালিকা প্রকাশ করা হোক, এবং ছাত্রদের সঙ্গে যেসব রাজনৈতিক দলগুলা বা যেসব সামাজিক সংগঠনগুলা বা যেসব বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলা বা যেসব আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে, তাদের একটি তালিকা তৈরি করে ঘোষণাপত্রে যদি এই ঘোষণাটা দেওয়া হয়, আমি মনে করব যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ অর্জন করেছে, মুক্তিযুদ্ধ করে 9টি মাস দীর্ঘ যুদ্ধ সংগ্রাম চালিয়ে আমাদের দেশটিকে স্বাধীন একটা তালিকা আছে, তদরূপ সেই তালিকা মোতাবেক আমাদের এই 5 আগস্ট যে আমরা বিজয় অর্জন করেছি, এই বিজয়ের সঙ্গে যেসব সংস্থা, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল সম্পৃক্ত আছে, সেটি তালিকা করে জাতির কাছে প্রকাশ করাটা, এটি আমি পলিটিক্যাল একজন লিডার হিসেবে, একটা রাজনৈতিক দল হিসেবে আমি মনে করব এটি যথার্থতায় আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।